হ্যালো, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে বসে আমাদের এই লাইভটি দেখতেছেন, আপনাকে অনেক, অনেক ধন্যবাদ। আমাদের লাইভে আজকে আমাদের সাথে সবসময় আমার কো-হোস্ট নাইম আছে এবং আমাদের সবচেয়ে অনারেবল গেস্ট জান্নাতুল আপু আছেন ইতালি থেকে আমাদের কোচ এবং আমাদের সাথে আছেন অস্ট্রেলিয়া থেকে জয়েন করছে ব্রিসবেন থেকে শায়লা আপু। তো আমি সবার সাথে পরিচয় পর্বে যাবো এক, এক করে। তা আমি যে ছোট্ট করে আমার পরিচয়টা দিয়ে তারপর সবার সাথে যাচ্ছি। তো আমি রনি, আমি অস্ট্রেলিয়াতে আছি প্রায় ৮ বছর ধরে। আমি আমার পরিবারের সাথে আছি। আমার একটা ছোট বেবি আছে ২.৫ বছরের। আর আমি একটা ফুল টাইম জব করতেছি আর জবের পাশাপাশি বিজনেসটা সুন্দরভাবে রান করে যাচ্ছি। নাঈম ভাই যদি আপনার পরিচয়টা দিতেন। থ্যাংক ইউ রনি ভাই। কি অবস্থা সবার? আসসালামু আলাইকুম। আজকের লাইফটা অনেক বেশি স্পেশাল, কারণ আজকে আমাদের 10th ডে, 11 ডে গো লাইফ চ্যালেঞ্জে। আর আজকে 10th ডেতে আমরা একজন কোচকে আমাদের সাথে পাইছি। সো এই লাইফটা আমাদের জন্য অনেক বেশি স্পেশাল, অ্যাটলিস্ট আমার জন্য তো অনেক বেশি স্পেশাল। প্লাস আমাদের সাথে শায়লা আপু আছে। সেই ফার্স্ট টাইম শায়লা আপুকে আমরা পাইছি আমাদের এই সেশনে। সো আমরা আমি অনেক হ্যাপি। সো আমরা কোয়েশ্চেনে যাওয়ার আগে আমি আমার পরিচয়টা দিই। আমি হচ্ছে নাইম আব্দুল্লাহ। আমি সিডনি অস্ট্রেলিয়া থেকে বলছি। আমি লাস্ট ৭-৮ বছর ধরে এখানে আছি। আমি অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এখানে এসেছি। আমার গ্র্যাজুয়েশন আমি কমপ্লিট করার পর এখন ফুল টাইম জব করতেছি, আর পাশাপাশি বিজনেসটা রান করতেছি সাকসেসফুলি। থ্যাংক ইউ। ধন্যবাদ। পমি আপু যদি আপনার পরিচয়টা আমাদের সবার সাথে একটু শেয়ার করতেন। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আমি শায়লা আক্তার পমি। আমি একজন চিকিৎসক। বাংলাদেশ থেকে এমবিবিএস পাশ করেছি এবং পোস্ট গ্র্যাজুয়েশন করেছি অস্ট্রেলিয়াতে এসে। লাস্ট 16 ইয়ার্স যাবৎ আমার হাসব্যান্ড এবং আমাদের একটা ১০ বছরের ছেলে আছে। তাকে সহ আমরা অস্ট্রেলিয়াতে বসবাস করছি। বর্তমানে আমি ব্রিসবেনে থাকি। আর কারেন্টলি এই ডিজিটাল বিজনেসটি আমি সাকসেসফুলি এবং হ্যাপিলি রান করছি। মোটামুটি আমার ব্রিফ পরিচয়। থ্যাংক ইউ। ধন্যবাদ আপু। জান্নাতুল আপুকে আমরা মোটামুটি সবাই চিনি, আমাদের কোচ। আপু যদি তারপরও আপনাকে আপনার ডিটেইলসটা একটু বলতেন, পরিচয়টা একটু বলতেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম সবাইকে। থ্যাংক ইউ ভাইয়া। ২ জন ভাইয়াকে থ্যাংক ইউ এবং আপুকেও। আর ভাইয়াকে এইজন্য যে আপনাদের পেজে আমাকে ইনভাইট করার জন্য আজকে। আর আমি ছোট্ট করে আমার পরিচয়টা দিই। আমি জান্নাতুল ফেরদাউস। আমি ইটালিতে বসবাস করছি দীর্ঘ ১৭ বছর প্রায়। এই তো আমার ফ্যামিলির সাথে। আমার ২ টা বেবি আছে। ইতালিতে আসার পর আমি পড়াশোনা শেষ করে জব করি। তারপর জব ১৮ সাল পর্যন্ত আমি জব করি। তারপর আমার বেবিদের জন্য আসলে আমি জব কুইট করি। আমি চাচ্ছিলাম না যে আসলে ওদেরকে রেখে বাইরে যেয়ে আর জব কন্টিনিউ করতে। তো এই তো তারপর থেকে আমি খুঁজছিলাম যে কিছু একটা করতে হবে। যেহেতু জব করে অভ্যস্ত, তো বাসায় আসলে বসে থাকতে আর ভালো লাগছিল না। দেন তখনই আরকি একসময় খুঁজতে, খুঁজতেই এই ডিজিটাল বিজনেসটা আমি পাই এবং আমার কাছে ভালো লাগে। সো আমি স্টার্ট করি। তো এইজন্য আমি এখন বলতে পারি আমি একজন প্রাউড ডিজিটাল বিজনেস ওনার। থ্যাংক ইউ ভাইয়া। ধন্যবাদ আপু। ধন্যবাদ আপনার পরিচয়টা দেওয়ার জন্য। আমি জাস্ট বেশি লেট না করে আমি কোয়েশ্চেন আনসারে চলে যাই। কারণ আমাদের অনেক কিছু জানার আছে আজকে আমাদের কোচ এবং আপুর কাছে, শায়লা আপুর কাছেও। তো জাস্ট স্টার্টিং এ যদি আমি শায়লা আপুর কাছে যাই, যে শায়লা আপু যদি আমাদের একটু বলতেন যে আমাদের বিজনেসে আমরা যখন রান করি সবসময় আমরা ইমেইল অ্যাড্রেসটা চাই। যদি একটু এক্সপ্লেইন করতেন যে আপু কেন ইমেইল অ্যাড্রেসটা চাই আমরা সবার কাছে? ধন্যবাদ ভাইয়া কোশ্চেনটার জন্য। এই কোশ্চেনটা খুবই একটা বেসিক কোশ্চেন। এই কোশ্চেনটা ১ম এ অবশ্যই আসে। সো হোপফুলি আমি উত্তরটা দিতে পারবো। ১ম এ আপনারা যারা আমাদের কোনো অ্যাড দেখে বা কোনো কিছু দেখে নক করেন আমাদেরকে, তখন আমরা আসলে আপনাদের নামের সাথে একটা ভ্যালিড ইমেইল আইডি চাই। কারণ হচ্ছে যাতে আপনাদেরকে আমরা তারপরে রেজিস্টার করতে পারি আমাদের ওয়েবসাইটে। আপনারা আপনাদের ইমেইলে 90 মিনিটস এর একটা ওয়েবিনারের লিংক পাবেন। তো 90 মিনিটস এর ওয়েবিনারটা দেখাটা আসলে খুব জরুরি। যদি আপনারা সত্যি, সত্যি বিজনেসটা সম্বন্ধে আগ্রহী হন, বিজনেসটি করতে চান। কারণ এই ওয়েবিনারটা আসলে দেখলে ওইখানে আমরা যে এই বিজনেসটা গ্লোবাল বিজনেস, সেই গ্লোবাল বিজনেসে যে অনেক সাকসেসফুল মানুষ আছে, তাদের স্ট্রাগল হিস্ট্রি আছে, তাদের সাকসেস স্টোরি আছে এবং বেসিক কিছু ইনফরমেশন যেগুলো আসলে দেখলে আমাদের এই বিজনেসটা সম্বন্ধে বেসিক যে আইডিয়া গুলো সেগুলো আপনারা পেতে পারেন। সো এই মানে ওয়েবিনারটা দেখাটা আসলে খুব জরুরি। মুখে, মুখে বললে তো আসলে বোঝানো সম্ভব না। সো আপনারা যদি ভিডিও আকারে এই জিনিসগুলো দেখেন তাহলে আপনাদের বেসিক আইডিয়া পেতে সুবিধা হবে। এছাড়া 45 ডেজ পর্যন্ত আসলে আপনারা কিছু ইমেইল পাবেন ইনফরমেশন রিলেটেড আমাদের বিজনেস সংক্রান্ত। সো ওই সব ইনফরমেশন গুলা বেশ জরুরি যদি সত্যি, সত্যি আপনি বিজনেসটা করতে চান।
তো এখন এই ৪৫ দিন যাবৎ যত ইমেইল আপনি পাবেন, যত ইনফরমেশন আপনি পাবেন, সেগুলো তো মুখে, মুখে আপনাকে বলে কাউকে বলে বলা মানে বোঝানো সম্ভব না বিজনেসটা সম্পর্কে। আর আমরা বলেও থাকি যে আমাদের বিজনেসটা আমরা দৈনিক ১ থেকে ২ ঘন্টা যাবৎ করলেই যথেষ্ট। তো এই বিজনেসটা এই যে মেইলগুলো আপনারা পেয়ে থাকেন, সেগুলো আসলে প্রতিদিন আমরা কেউই সেন্ড করি না আপনাদেরকে। এটা আসলে আমাদের যে ওয়ান্ডারফুল অটোমেটেড সিস্টেম আছে, তার কারণেই এই আপনাদের আমরা সিস্টেমে আপনাদের ইমেইল অ্যাড্রেসটা ইনপুট করে দেই এবং অটোমেটিক্যালি আপনারা 45 ডেজ পর্যন্ত মেইলগুলো পেয়ে থাকেন উইথ লটস অফ ইনফরমেশন, যেগুলো আপনাদের অনেক কাজে লাগতে পারে। এই কারণেই আসলে আপনাদের কাছ থেকে আমাদের ইমেইল অ্যাড্রেসটা চাওয়া, আর অন্য কোনো কারণ নেই, যাতে আপনারা আসলে সবকিছু ইনফরমেশনগুলা পেতে পারেন, which will help you to start your business, to take your decision properly. এজন্যই আসলে ইমেইল অ্যাড্রেসটা আমরা চাই। থ্যাংক ইউ। ধন্যবাদ আপু, ধন্যবাদ। আপু জাস্ট আমার একটা কোয়েশ্চেন ছিল যে আমাদের বিজনেস নিয়ে অনেকে অনেক কথা বলে যে আপনারা বিজনেসটি করতেছেন। তো জাস্ট কোয়েশ্চেনটা হলো যে আপু এই বিজনেসটা কি একটি মার্কেটিং এজেন্সি বিজনেস কিনা? যদি না হয় আপনি যদি একটু এক্সপ্লেইন করতেন যে আপনার হয়ে যে কিভাবে এটা আসলে মার্কেটিং এজেন্সি বিজনেস না বা কেমন? থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ, এই কোশ্চেনটি আমরা পেয়ে থাকি। থ্যাংক ইউ কোশ্চেনটি করার জন্য। প্রথমত না, এই বিজনেসটি কোনো মার্কেটিং এজেন্সি ব্যবসা না। মার্কেটিং এজেন্সি ব্যবসা আসলে অ্যাকচুয়ালি ধরেন যে কিছু বিজনেস আছে যে তারা অন্যদের পেজকে প্রমোট করে থাকে। হ্যাঁ, আমাদের কাছেও এইসব অফারগুলো আসে আসলে। যে আমরাও পেয়ে থাকি যে আপনার পেজটার এই ভালো, এই খারাপ, আমি আপনার পেজটাকে বুস্ট করে দিতে পারি। এত ডলার বা এত টাকার বিনিময়ে আপনার এত ফলোয়ার বাড়বে, আপনার টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারবেন। এরকম অফারগুলো আমাদের কাছেও আসে। সো তারা আসলে বেসিক্যালি কি করে, একটা টাকা নিয়ে পেমেন্টের মাধ্যমে থার্ড পার্টির অন্যদের পেজের প্রমোশন করে থাকে। এটা তাদের কাজ। কিন্তু আমাদের কাজটা সেটা একদমই না। আমাদের কাজটা হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং করি। আমরা একটা স্বনামধন্য কোম্পানির সাথে, যেটা ৫০ বছরের পুরাতন একটা লেজিট কোম্পানি, গ্লোবাল বিজনেস, সেই কোম্পানির সাথে আমরা অ্যাফিলিয়েটেড। সেই কোম্পানির হয়ে আমরা প্ল্যাটফর্মটাকে প্রমোট করি এবং সেটা আমাদের বিজনেস পেজ থেকে আমরা প্রমোশনগুলা করি যে যার মতো করে। এখন সেজন্য আমরা আমাদের পেজটাকে প্রমোট করি। আমরা আমাদের পেজকে প্রমোট করার জন্য আমরা যা করি শুধুমাত্র আমাদের পেজের জন্য। আমরা কারো কাছ থেকে টাকা নিয়ে কারো পেজের প্রমোশন করি না। আমরা নিজেরা ধরেন যে লাইক ক্যাম্পিং, হ্যাঁ? মেসেজ অ্যাড, তারপরে লিড জেনারেটেড অ্যাড, কনভার্সন অ্যাড যেগুলো আছে, সেগুলো আমরা নিজেরাই ট্রেনিং সাইটের মাধ্যমে শিখি বা আমাদের মেন্টর বা কোচ আমাদেরকে শিখিয়ে দেন। আমরা সেগুলো করি এবং সেগুলোর মাধ্যমে আমরা প্রচারটা করি আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং। কিন্তু আমরা অন্য কারো কাছ থেকে টাকা নিয়ে কারো ঐরকম প্রমোশনের কাজটা করি না। আমরা, হ্যাঁ, আপনারা যদি কেউ আমাদের মাধ্যমে বিজনেসে আসেন, আমরা তাদেরকে মেন্টরিং করি, আমরা বলে থাকি। সো আমরা মেন্টর হয়ে আমাদের আন্ডারে মেন্টি যারা, তাদের আমরা সাহায্য করি। তাদের বিজনেসটা তারা কিভাবে স্টার্ট করবে, সেটা কিভাবে রান করবে, তাদের অ্যাডগুলো কিভাবে চালাবে, সেসব ব্যাপারে করতে, তাদের বিজনেসটাকে প্রমোট করতে। ইটস নট যে আমরা কোনো মানি নিয়ে, টাকা নিয়ে অন্য কারো কোনো পেজ প্রমোট করে থাকি, আনলাইক যে আপনারা যেসব মার্কেটিং এজেন্সি ব্যবসাগুলোর কথা বলছেন। সো আমাদের কাজটাই শুধু হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে লাইক ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, লিঙ্কডইন, রাম্বল, এগুলো সবগুলোতে আমরা আমাদের যেই মিডিয়াতে আমরা কমফোর্টেবল সেভাবে আমরা আসলে আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে থাকি আমাদের বিজনেস প্ল্যাটফর্মটাকে। আর সেকেন্ড কাজটা হচ্ছে মেন্টরিং। এটুকুই আমাদের কাজ। অসম। থ্যাংক থ্যাংক ইউ ইউ। আপু। অনেক খুশি হলাম যে আপু অনেক সুন্দরভাবে এক্সপ্লেইন করছেন আপনার আমাদের বিজনেসটা কেমন, কিভাবে কাজ করে। আমি জাস্ট জান্নাতুল আপুর কাছে যাই যে জান্নাতুল আপু যদি আমাকে আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু এক্সপ্লেইন করতেন যে আপু, যে আমাদের বিজনেসটা আমরা বলি যে অটোমেটেড সিস্টেমে রান করে। যদি আপু একটু এক্সপ্লেইন করতেন যে এটা কিভাবে করে বা কি কাজটা? থ্যাংক ইউ ভাইয়া। এই কোশ্চেনটাও অনেক কমন একটা কোশ্চেন। তো আমি যদি বলতে চাই আপুর কথা থেকে, আপু যেমন বললেন যে ইমেলের বিষয়টা, যে একজন যখন ইমেল দেয় তখন অটোমেটিকলি তার কাছে এই যে ইমেলগুলো যাচ্ছে প্রায় ৪৫ দিন পর্যন্ত এবং সে ইনফরমেশনগুলো পাচ্ছে। এটাই হলো অটোমেশন মূলত, তাই না? সো আমরা হচ্ছে যে আমাদের বিজনেসটা আসলে কি এক্স্যাক্টলি, এটা হচ্ছে যে অবশ্যই ড্রপ শিপিং, ইমেল মার্কেটিং এবং হচ্ছে যে আমাদের ই-কমার্সের একটা কম্বিনেশন। তো আমাদের এই বিজনেসটাতে সবকিছু আছে। যেহেতু একটা বিজনেস,
তো অবশ্যই আমাদের কোম্পানি আছে, প্রোডাক্ট আছে, এভরিথিং আছে, বাট আমরা মূলত এগুলো কিছুই করি না। আমাদের এগুলো নিয়ে চিন্তাও করা লাগছে না। আমরা শুধু কি করছি, অ্যাডভার্টাইজিংটা করছি। এই যে আপু যেগুলা বললেন, খুব সুন্দর করে আপু অনেক কিছু বলছেন আমাদের বিজনেসটা নিয়ে। তো আমরাই নিজেরা আসলে নিজেদের ব্র্যান্ড। সো আমরা নিজেদেরকে প্রমোট করছি আমাদের পেজগুলোর মাধ্যমে, আমাদের এই বিজনেসটাকে প্রমোট করছি। সো এই যে টোটাল সিস্টেমটা চলতেছে, যে প্রথম ইমেল দেওয়া থেকে শুরু করে আমাদের মূলত বিজনেসটা করতে 3টা স্টেপ আমি বলি, যে প্রথমে ইমেল দেওয়া, তারপর 149, তারপরে তারা যদি ইন্টারেস্টেড হয় সবকিছু দেখে বুঝে তখন বিজনেসটাতে শুরু করা। এই যে 3টা স্টেপ, এটা কিন্তু অটোমেটিক্যালি চলতেছে, আমাদেরকে এটা নিয়ে কিছু করা লাগছে না। আমরা শুধু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো যেমন ফেসবুক, ইউটিউব, অল প্ল্যাটফর্ম, যে কোনো প্ল্যাটফর্ম ইউজ করতে পারি, ইউজ করে আমরা মার্কেটিংটা করছি, আর আমাদের ব্যাকগ্রাউন্ডে সবকিছু কিন্তু চলতেছে। আর এখানে একটা জিনিস যে আমরা মেন্টরিংও করি। সো এই যে আমাদের একটা বিগ ট্রেনিং সাইট আছে যেখানে সবকিছু আমাদেরকে শেখানো হচ্ছে। এবং এই যে যেমন অটোমেশনের আরেকটা আমি একটু উদাহরণ দিতে চাই, যেমন এই যে ফেসবুক বা আমাজন, এরা কিভাবে কাজ করতেছে। আমরা কিন্তু ওয়ার্ল্ডের এক একজন এক এক জায়গায় আছি, যেমন আপু ভাইয়া অস্ট্রেলিয়াতে, আমি ইটালিতে। সো এটা কিন্তু 24 আওয়ার্স কন্টিনিউ রানিং চলতেছে। যেমন ফেসবুকে যখন আমরা একটা পোস্ট করি, যে যেখান থেকে ইচ্ছা পোস্ট করছে, 24 ঘন্টা কিন্তু এটা কন্টিনিউ চলতেছে। তো আমাদের বিজনেস মডেলটাও কিন্তু এটা হোয়াট কাইন্ড অফ সেম এই ক্যাটাগরিরই, যে এখানে 24 ঘন্টা কিন্তু কাজ হচ্ছে, কারণ এখানে আমরা যেহেতু ওয়ার্ল্ড ওয়াইজ বিজনেস, ওয়ার্ল্ডে প্রচুর মানুষ বিজনেসটা করছে, এবং এখানে বিভিন্ন কান্ট্রিতে কখনো রাত কখনো দিন, ঠিক আছে, বাট আমাদের বিজনেসটা কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডে চলছে, আমাদের শিপিং নিয়ে, আমাদের ইনভেন্টরি নিয়ে, বা এগুলো নিয়ে আমাদেরকে কিন্তু চিন্তা করতে হচ্ছে না, কারণ এটা অটোমেশন সিস্টেমটা সবকিছু আমাদের ব্যাকগ্রাউন্ডে কাজ করছে। এবং এই যে আমাদের যেই আমরা যে বিজনেসে জয়েন করার পরে আমাদের ওয়েবসাইট বিল্ড, এগুলো সবকিছু কিন্তু সেট আপ করা, জাস্ট আমরা এই সিস্টেমটাকে নিয়ে বিজনেসটা রান করছি। তো এই ব্যাকআপে এই সবকিছু অটোমেশন সিস্টেম চালাচ্ছে। এবং এখানে হচ্ছে যে আমাদের বিজনেসটা আরো অ্যাডভান্স, যেমন আমাজনে কিন্তু আবার নিজেদেরকে দেখা যাচ্ছে যে এগুলা অনেক কিছু শিপিং করা লাগে, অনেক কিছু করা লাগে, আমাদের কিন্তু এগুলো করা লাগছে না, সবকিছু আমাদের হয়ে তারা কাজ করে দিচ্ছে, আমরা শুধু অ্যাডভার্টাইজিংটা করছি। এবং বাকি সবকিছু আমরা যেমন বলি যে আমরা 90% ওয়ার্ক আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডে করা হয়ে যাচ্ছে, আমরা শুধু খুব সিম্পল। এর জন্য আপু যেভাবে বললেন যে 1-1.5 ঘন্টা সময় দিলেই কিন্তু একজনের পক্ষে বিজনেসটা রান করা সম্ভব, যে কারণে সবাই আমরা, আপু যেমন একজন ডাক্তার, উনি এত বিজি মানুষ, তার মধ্যেও বিজনেসটা রান করতে পারছে, ভাইয়া জব করেন, ঠিক আছে, তার মধ্যেও বিজনেসটা রান করতে পারছে এই অটোমেশন সিস্টেমটার কারণেই কিন্তু, কারণ সবকিছু করা আছে, জাস্ট আমরা শুধু এই সিম্পল অ্যাডভার্টাইজিংটা করছি। তো এটাই আর কি বলার ছিল আমার ভাইয়া। আর এখানে আরেকটা বিষয় যে আমাদের যেমন আমি ইটালিতে আছি, ভাইয়া অস্ট্রেলিয়াতে, বা আরো অনেকে আমরা যারা বিজনেসটা করছি, সবাই মিলে যে এই যে একটা কমিউনিকেশন, ঠিক আছে, এটা সোশ্যাল মিডিয়ার কারণে কিন্তু পসিবল হয়েছে, তাই না? কারণ আমরা এক জায়গায় বসে বিজনেসটা রান করতে পারছি। আজকে যদি আমি এটা অফলাইন বিজনেস হতো, তাহলে আমার পক্ষে কিন্তু সম্ভব ছিল না এভাবে সারা ওয়ার্ল্ডে বিজনেসটা করা, শুধু এক জায়গাতেই আমি পারতাম, এবং এত দ্রুত বিজনেসটাতে সাকসেস হওয়া আমাদের পক্ষে সম্ভব ছিল না। বাট এই অটোমেশন সিস্টেমটার কারণে কিন্তু আমরা আসলে বিজনেসটা এত সুন্দরভাবে রান করতে পারছি, আলহামদুলিল্লাহ। সো এই তো ভাই, আমার এটাই বলছি। আপু আমি জাস্ট একটা জিনিস অ্যাড করতে যাচ্ছি, যে আপনি অলরেডি বলছেন যে আমাদের সেকেন্ড স্টেপে $149 পে কথা। তো আমি জাস্ট বলতে চাচ্ছি যে আপু এটা কি এতটাই ইম্পর্টেন্ট যে স্টেপটা নেওয়া, যে আমাদের বিজনেসের ক্ষেত্রে $149 পে করাটা? এটা যদি একটু জি ভাইয়া, অবশ্যই এটাও একটা গুড কোশ্চেন ভাইয়া, এটাও হচ্ছে অনেকে করে আমাদেরকে, কেন 149 ইমেল কেন দিতে হবে, এটা তো আছেই, তারপরে 149 বিষয়টা আসে। অ্যাকচুয়ালি ভাইয়া 149টা জাস্ট একটা সাইন আপ মানি, এটা কিন্তু রিফান্ডেবল, আমি বলিনি আগে যে এটা 30 ডেজের মধ্যে কেউ যদি বিজনেসটা না করতে চায় তাহলে সে রিফান্ড নিয়ে নিতে পারে। বাট 149টা কেন দিতে হবে? মূলত আমরা বলছি এটা টাইম ফ্লেক্সিবিলিটি একটা বিজনেস, আমরা আমাদের সময় মতো বিজনেসটা করতে পারি, যখন ইচ্ছা করতে পারি, যেখান থেকে ইচ্ছা করতে পারি। বাট আমাদের যেহেতু টাইম ফ্লেক্সিবিলিটির কথা বলছি, আমরা এই যে আমরা যখন অ্যাড করছি
সোশ্যাল মিডিয়াগুলো ইউজ করে, তখন অনেকেই কিন্তু আমাদেরকে ইনকোয়ারি করে, তাই না? সো এখন এত মানুষের সঙ্গে প্রতিনিয়ত কথা বলা আমাদের পক্ষে সম্ভব না, তাই না? সো প্রথমত ইমেল দেওয়ার কারণে এখানে একটা বাছাই হচ্ছে যে আসলেই কারা ইন্টারেস্টেড সত্যি বিজনেসটা করার জন্য, তারা ইমেল দিচ্ছে এবং আমরা তাদেরকে ইনফরমেশন প্রোভাইড করছি এবং তাদের কাছে প্রতিনিয়ত ইমেল যাচ্ছে। এবং সেকেন্ড স্টেপটা হচ্ছে তারা এই যে ওয়েবিনারগুলো দেখে এবং ইনফরমেশন নিয়ে যদি তাদের কাছে মনে হয় যে তারা আরো ভালো করে জানতে চায়, বিজনেসটা ফুললি জানতে চায়, তো তখন তাদেরকে 149 অফার করা হচ্ছে। কারণ এই যে আমি যে কোচ, আমার তো টিমে অনেক আমার বিজনেস পার্টনার আছেন, তো সবার এখানে যদি সবার সাথে আমি কথা বলতে চাই, তাদের মাধ্যমে যারা আসছে তাদের সবার সাথে কথা বলা আমার পক্ষেও কিন্তু সম্ভব না, আমারও টাইম ফ্লেক্সিবিলিটি একটা বিষয় আছে, এবং আমি 1 ঘন্টা করেও যদি সময় দিই তাও কিন্তু অনেক সময় লাগবে, সো এটা পসিবল না। সো যে কারণে 149 দিলে এখানে কিন্তু আরেক বাছাই হচ্ছে যে আসলেই তারা ইন্টারেস্টেড কিনা এই বিজনেসটা করার জন্য। তারপরে যারা সত্যিকার অর্থে ইন্টারেস্টেড তখন তারা 149 দিয়ে আমাদের এই পুরো সেশনটা পাচ্ছে। এবং এখানে কি পাচ্ছে, এখানে প্রি কোচিং ভিডিও পাচ্ছে, যেখানে এখন খুব সুন্দর একটা সেট আপ করা ভিডিও আছে, যেগুলা প্রায় 9-10টা ভিডিও আছে, যেখানে খুব সুন্দরভাবে টেকনিশিয়ানদের দিয়ে তৈরি করা ভিডিওগুলো, যেখানে খুব স্টেপ বাই স্টেপ আমাদের বিজনেস মডেলটা কি, আমরা এখানে কি করছি, আমাদের ইনকামটা কিভাবে হবে, কোম্পানি কি, প্রোডাক্ট কি, এভরিথিং এখানে দেখানো হচ্ছে। এবং কিভাবে সে বিজনেসটা চালাইতে পারবে, অলওয়েজ থিং, মানে যা যা দরকার এই বিজনেসটা জানার জন্য, সো এইখানে তারা পাচ্ছে। এবং কি পাচ্ছে, আমাদের গ্রুপ আছে একটা ওয়ার্ল্ড ওয়াইজ গ্রুপ, সেখানে তারা জয়েন্ট হতে পারছে। আমাদের বাঙালিদের একটা কমিউনিটি আছে, সেখানে তারা জয়েন্ট হতে পারছে এবং তারা সবকিছু দেখতে পাচ্ছে যে আমরা এখানে কত মানুষ বিজনেসটা করছি, কারা কারা করছি, আমাদের ইনকামগুলো কেমন হচ্ছে, কতদিন আগে আমরা বিজনেসে জয়েন করছি, এভরিথিং দেখে বুঝে তাদের যদি ভালো লাগে তখন তারা কোচিং কল বুকিং করে নেক্সট স্টেপে, থার্ড স্টেপে যাবে। আর যদি ভালো না লাগে তাহলে উইদাউট কোচিং কল তারা কিন্তু 149 ব্যাক নিয়ে নিতে পারছে। তো মোট কথা ভাইয়া, এই বিজনেসটা যেহেতু একটা ওয়ার্ল্ড ওয়াইজ একটা ব্যাপার, একটা বিজনেস, একটা বিগ ডিসিশন লাইফের, সো অবশ্যই মানুষকে জেনে বুঝে আসা উচিত। সো এই জন্যই এই প্রসেসটা করা স্টেপ বাই স্টেপ, যাতে তারা দেখে বুঝে সবকিছু জেনে তারপর ডিসিশন নিতে পারে যে বিজনেসটা তার জন্য না। যদি তার ভালো লাগে তাহলে সে থার্ড স্টেপে যাবে, আর যদি ভালো না লাগে তো ওখান থেকে ব্যাক করতে পারবে। থ্যাংক ইউ ভাইয়া। আপু ধন্যবাদ, অনেক সুন্দরভাবে এক্সপ্লেইন করছেন আপু। আমি জাস্ট পমি আপুর কাছে আমাদের দর্শকদের, আমাদের ভাই এবং আপুরা যারা বিজনেসে আসার জন্য অনেক ইন্টারেস্ট, কিন্তু তাদের একটা কিউরিওসিটি, একটা কমপ্লেন থাকেই তাদের, বা জিনিসটা তাদের হেজিটেশন থাকে। তো কোশ্চেনটা হলো এটাই আপু, যে ইজ দিস বিজনেস এ রিক্রুটিং বিজনেস কিনা? তা আমরা অনেক সময় ম্যাচ করে ফেলি যে এটা কি এমএলএম কিনা। তো যদি একটু ডিফারেন্সিয়েট করতেন যে আমাদের বিজনেসটা কতটা থেকে ডিফারেন্স, যে এমএলএম কি না কি, এটা যদি একটু এক্সপ্লেন করতেন আপু। থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ, কোশ্চেনটার জন্য। আসলে এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে আসলে ডিজিটাল মাধ্যমে আসলে অনেকেই আমাদের আগে এই বিজনেসগুলা সম্বন্ধে অনেকে মানে ওয়াকিবহাল এগুলো দেখেছে। আমাদের বিজনেসের সম্বন্ধে আসলে ধারণা কম। যার কারণে তারা একটু কনফিউজড হতেই পারে। হয় স্বাভাবিক। সো এই কোশ্চেনটা আসেই। সো আমি আ প্রথমত হ্যাঁ, না উত্তরটা দিয়ে নিই, তারপর এক্সপ্লেইন করি। না, আমাদের এই বিজনেসটা কোনো রিক্রুটিং বিজনেস না, আর এমএলএম এর সাথেও মিল নাই। যদি বলতে চাই এমএলএম আসলে কি? এমএলএম হচ্ছে মাল্টি লেভেল মার্কেটিং সিস্টেম একটা বিজনেস। এরা যেটা করে সেটা হচ্ছে যে আসলে ডিরেক্টলি প্রোডাক্ট সেল করে। হ্যাঁ? ডিরেক্টলি প্রোডাক্ট সেল করে এবং তারা পিপল রিক্রুট করে তাদের আন্ডারে, যারা তাদের মতো করে তারাও আসলে প্রোডাক্ট সেল করে। আমরা প্রথমেই বলে দিয়েছি আমাদের এই বিজনেসে ডিরেক্ট প্রোডাক্ট সেলের কোনো ব্যাপারই নাই। সো প্রথমেই এটা না হয়ে যায় যে না, কোনোভাবে এটা আসলে রিক্রুটিং বিজনেস না, বা এটা এমএলএম না। আমাদের এই বিজনেসটা একটা ইউনিক মডেল ফলো করে। কোনোভাবেই এমএলএম বা রিক্রুটিং বিজনেসের সাথে মিল নাই। এই যে এমএলএম বা এই ধরনের বিজনেস যেগুলো আছে, সেগুলোর যে রিক্রুটিং ব্যাপার থাকে এবং সেগুলোর একটা টার্গেট ফিল আপেরও একটা ব্যাপার থাকে। যে ধরেন মান্থলি, 6 মান্থলি অথবা ইয়ারলি তাদের কতগুলো সেল হতে হবে, কতগুলো মানুষ রিক্রুট করতে হবে, এরকম একটা টার্গেট সেট আপ করা থাকে। আমাদের সেরকম নেই। আমাদের বিজনেসটাতে আমরা নিজেরাই ওন বস। আমাদের উপর বসগিরি করার আসলে কেউ নাই। আমরা আমাদের টার্গেট নিজেরা ঠিক করতে পারি চাইলে।
যে আমি আসলে আমার বিজনেসটাকে কোথায় দেখতে চাই ৬ মাস পরে, ১ বছর পর। সেটা আমার নিজের তাগিদে আমি নিজের টার্গেট সেট আপ করতে পারি। বাট ইটস নট দ্যাট যে আমরা কারো প্রেশারে পড়ে আমাদের এটা করতেই হবে। ৬ মাস পরে তো আপনার এত টার্গেট ফিল আপ করতে হবে। এরকম আমাদের কোনো কিছু নাই। ঠিক আছে? তো এটা একেবারেই পুরা ভিন্ন মডেল ফলো করে। আরেকটা ব্যাপার হচ্ছে যে MLM বা এই ধরনের বিজনেসে একটা সাবস্ক্রিপশন ফি এর একটা ব্যাপার থাকে। আমাদের বিজনেসে আমাদের সেরকম কিছু নেই। আমরা একবার নামমাত্র মূল্য একটা খুব লামসাম অ্যামাউন্ট একটা ইনভেস্টমেন্টের মাধ্যমে বিজনেসের ওনারশিপ পাই, বিজনেস স্টার্ট করতে পারি এবং দ্যাটস ইট। সেটা দিয়ে আমরা সারা জীবন বিজনেসটা করে যেতে পারি। কিন্তু আমাদের কোনো মান্থলি সাবস্ক্রিপশন এর কোনো ব্যাপার নাই, যেটা ওখানে আছে। আমাদের আরেকটা ব্যাপার হচ্ছে যে যেহেতু কোনো টার্গেট নাই, কোনো জিনিস সেল করতে হয় না এবং এভাবে রেগুলারলি বা কোনো কিছু। সো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি বাগিং এর যে ব্যাপারটা, সে ব্যাপারটাও নাই আমাদের বিজনেসে। হুইচ ইজ লাইক অনেক মানুষের পক্ষে আসলে বিজনেসটা করা সম্ভব না। MLM ডেস্টিনি একটা বিজনেস, সেটাও একটা ওয়ান কাইন্ড অফ MLM। সেই বিজনেসটা ভালোই ছিল, ভালোই মডেল। কিন্তু বিজনেসটা আ আসলে ভালো থাকলেও সবকিছু ফলো করলেও ওই বাগিং এর ব্যাপারটা ছিল, যেটা হয়তো অনেকে করতে পারে। ওকে, অনেকের জন্য হয়তো যায়। বাট ওই ব্যাপারটা ছিল যে ব্যাপারটা লেজিট ছিল না, ডেস্টিনিটা। তো এখানে লিগ্যালিটির একটা ব্যাপার থাকে। আবার আরেক ধরনের বিজনেস আছে যেটা পিরামিড মডেল। সে মডেলটা হচ্ছে যে একজন বিজনেস শুরু করবে, তার আন্ডারে ২ জন, ২ জনের আন্ডারে ৪ জন। এভাবে পিরামিড আকারে বিজনেসটা গ্রো করবে। তো সেই ব্যাপারটা পুরোপুরি ইল্লিগাল। তো আমাদের এই বিজনেসটা আমরা উন্নত বিশ্বের বিভিন্ন দেশে থেকে বিজনেসটা করছি। আমরা ইমিগ্রেন্ট হিসেবে এসে এবং আমরা বিভিন্ন দেশের সিটিজেন, হ্যাঁ? তো আমরা একটা ইল্লিগাল বিজনেস কোনোভাবেই করতে পারি না। তাহলে তো আমাদের সিটিজেনশিপই চলে যাবে। তো এটা কোনোভাবেই পসিবল না আমাদের পক্ষে যে আমরা একটা ইল্লিগাল বিজনেস করব। আরেকটা ব্যাপার যেটা আমরা সোশ্যাল মিডিয়াটা ইউজ করেই বিজনেসটা করি। তো আমাদের বিজনেসটা তো ৫০ বছরের পুরাতন একটা বিজনেস। যদিও এটা অফলাইনে ছিল ৪২ বছর, বাট লাস্ট 8 ইয়ার্স যাবত তো এটা অনলাইনে আছে। এবং এই অনলাইনে বিভিন্ন মিডিয়া, Facebook ছাড়াও যে LinkedIn, Rumble, YouTube যা মাধ্যম আছে সেগুলো সব ইউজ হচ্ছে। বাট Facebook এই সবচেয়ে বেশি প্রচারটা হয়। তো Facebook যদি আমাদের বিজনেসটা ইল্লিগাল হতো তাহলে Facebook এর মাধ্যমে আমরা বিজনেসটা করতে পারতাম না। whereas যে MLM যে বিজনেসটা, সে বিজনেসটা Facebook অ্যালাউ করে না। হ্যাঁ, আমাদের এই বিজনেসটা করে। তো এগুলো সবকিছুই প্রমাণ করে যে আপনারা যে কনফিউজড হওয়ার কোনই সুযোগ নেই। জাস্ট হয়তো যারা একটু গ্যাপ আছে সেইগুলোই পূরণ করার জন্য আমরা উত্তরটা দিচ্ছি। এটা কোনোভাবে MLM বা রিক্রুটিং বিজনেস না। আমাদের বিজনেসটা আমাদের বিজনেস। এটা একটা ইউনিক বিজনেস। ধন্যবাদ। সেটাই। ধন্যবাদ আপু। ধন্যবাদ তোমার সুন্দরভাবে এক্সপ্লেইন করার জন্য। অলরাইট, থ্যাংক ইউ আপুরা। সরি, আমি একটু টেকনিক্যাল ইস্যুর কারণে আমি ডিসকানেক্টেড হয়ে গেছিলাম। সো থ্যাংক ইউ রনি ভাই। আপনি ফার্স্ট থেকে খুবই সুন্দরভাবে আমাদের শোটা আগে নিয়ে আসছেন। সো আমার জান্নাতুল আপুর কাছে আমার আজকের লাস্ট কোয়েশ্চেন থাকবে। জান্নাতুল আপু, স্টার অফ দ্য শো। আপুকে আমরা অনেকদিন ধরেই চিনি। আমি প্রায় ৬-৭ মাস এই বিজনেসে আছি। কিন্তু আপু আমাদের এই কমিউনিটি থেকে এই বিজনেসই করতেছে অনেক বছর ধরে। সো উই লুক আপ টু ইউ। যখনই কোনো প্রবলেমে পড়ি, কোনো সাজেশন দরকার হয়, আমি অলওয়েজ আপুর কাছে রিচ আউট করি। অ্যান্ড আপু খুবই হ্যাপিলি আমাদেরকে অলওয়েজ অ্যাসিস্ট করে যে কোনো প্রবলেমে। সো আপু, আপনি তো এই বিজনেস অনেকদিন ধরে আছেন এবং এই বিজনেসটি সাকসেসফুলি করতেছেন। তো আজকে আমরা অ্যাজ এ কোচ আপনার সাকসেস স্টোরি জানতে চাইবো। আপনি কিভাবে এই বিজনেসটাতে সাকসেসফুল হয়েছেন এবং আপনার এই সাকসেস জার্নিতে আপনি কি ধরনের স্ট্রাগল ফেস করেছেন, একটু যদি আমাদের সাথে শেয়ার করতেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাইয়া। অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আসলে। অ্যাকচুয়ালি সাকসেস স্টোরিটা আসলে একজনের কাছে এক রকম। সো অবশ্যই আমি প্রথমে আমার সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দেব যে আমাকে এরকম একটা বিজনেস প্ল্যাটফর্ম উনি আমার সামনে এনে দিয়েছেন। কারণ হচ্ছে যে আমি তো অনেক কিছু ট্রাই করেছি জবের পরে, অনেক ইউটিউবিং করা বা ফেসবুক বা ওগুলাতে আমি সেইভাবে এফোর্ট পাই নাই বা ওরকম কিছু পাই নাই যে যেখানে সম্ভব। অনেক অনেক ডিফিকাল্ট আমার কাছে মনে হয়েছে সে সময়, এবং হালাল হারামের একটা কোশ্চেন ছিল। সো যে কারণে আমি খুঁজছিলাম এমন একটা কিছু যেটা আমি আসলে বাসা থেকে করতে পারবো এবং লিগাল ওয়েতে করতে পারবো এবং
হালাল ওয়েতে করতে পারবো। সো আমি যখন একটা দেখি এবং আমার মেন্টরকে আমার ফার্স্ট কোশ্চেনই ছিল যে আপু এটা হালাল কিনা। সো এখানে হলো আমার যাত্রা শুরু। সো যেহেতু আমি জানলাম যে এটা হালাল এবং লিগাল, সো আমি আর অন্য কিছু চিন্তা করি নাই, জাস্ট জাম্প করছি বিজনেসে। তো অ্যাকচুয়ালি প্রথম থেকে আমার মাইন্ডসেটটা ফুল ছিল যে এই বিজনেসটা যখন আমি জয়েন করি, দেখলাম যে ওই সময়টাই আসলে আমাদের বাঙালি কমিউনিটিটা গ্রো হচ্ছে। যেমন আমার আগে যারা জয়েন করেছেন, আমার মেন্টর, আরো যারা সাকসেস হয়ে গেছেন, তারা অনেক আপুরা ভাইয়ারা। সো আমার কাছে কখনোই মনে হয়নি যে এখান থেকে কোনো কিছু সম্ভব না। আমার কাছে সবসময় পজিটিভ জিনিসটা আমি এখান থেকে পাইছি এবং আমার কাছে মনে হয়েছে যে আপুরা যদি পারে সো আমিও পারবো। সো আমি কখনোই নেগেটিভ এটা নিয়ে কখনোই থিঙ্কিং করিনি বা আমার মধ্যে আসলে আসেও নি যে এখানে সম্ভব না। সবসময় আমি পজিটিভ ছিলাম যে এত মানুষ যেহেতু এখান থেকে সাকসেস হইতে পারছে, তো আমিও পারবো। আমি ফোকাস করছি যে বিশেষ করে আমার কোচ, আমি তাকে সম্পূর্ণ কপি করার চেষ্টা করি, যাতে কিভাবে উনি বিজনেসটাকে রান করছেন, আমাদেরকে যেগুলো উনি শেখাইছেন সেভাবে আমি নিজেকে এখানে এস্টাবলিশ করার চেষ্টা করেছি। আসলে অবশ্যই সাকসেসের পেছনে ইম্পর্টেন্ট কিছু জিনিস আছে, যেমন হলো গ্র্যাটিটিউড থাকা লাগবে অবশ্যই। আমি সবসময় সবার প্রতি কৃতজ্ঞ, আমার কোচ, আল্লাহর উপরে তো অবশ্যই, এবং আমার কোচ, আমার পুরো টিম এবং আমার পুরো কমিউনিটি। এবং আমি মনে করি সাকসেসের জন্য আর একটা বিষয় যেটা হলো অবশ্যই একটা সাপোর্ট দরকার। সো আমার সেই সাপোর্টটা ছিল। আমার হাজবেন্ড সম্পূর্ণ আমাকে সাপোর্ট করছে এই বিজনেসটার জন্য, এবং অবশ্য বলতে পারি যে তার কথাতেই কিন্তু আমি বিজনেসে আসছি। আমি যদিও প্রথম দিকে একটু ভয়ে ছিলাম, এবং ওটা একদম জাস্ট এই বিজনেসটা আমাদের বাঙালি কমিউনিটির জন্য একদম ফার্স্ট স্টেজ ছিল। তখন এখানে আসলে ইউরোপে কেউ ছিল না, এবং ইতালিতে আমাদের কেউ ছিল না। আমি ফার্স্ট জয়েন করি, সো ভয় তো কাজ করছিল, কিন্তু আমার হাজবেন্ডের কারণে কিন্তু আমার এই বিজনেসে আসা। সে আর কি আমাকে অভয় দিচ্ছে যে না, সম্ভব, কোনো সমস্যা নেই, তুমি স্টার্ট করো। মানে তার আমার চাইতে আমার উপরে তার কনফিডেন্টটা বেশি ছিল আর কি সেই সময়। সো তারপর এই তো বিজনেসে যখন জয়েন করি, অবশ্যই আমাদের ট্রেনিং সাইট, যেটা অনেক হেল্পফুল, যেটাকে আমি সবসময় ফলো করি। এবং অবশ্যই সাকসেস হতে গেলে দরকার কনসিস্টেন্সি। সাকসেস হতে গেলে আগে শুনতে হবে, মানুষের কথা আগে শুনতে হবে, তারপর আমি মনে করি যে তারপর নিজেকে অ্যাপ্লাই করতে হবে যে হ্যাঁ। সো আর একটা বিষয় যে নতুন কিছু গ্রহণ করার চেষ্টা করতে হবে। সবসময় পুরাতন জিনিস নিয়ে থাকলে আসলে সামনের দিকে আগানো সম্ভব না আমার মনে হয়। তো নতুন কিছু অ্যাকসেপ্ট করতে হবে আমাদের। যেমন এই বিজনেসটাও তো নতুন কিছুই আমাদের জন্য। যেমন আগে আমরা নোকিয়া ইউজ করছি, যেটা কিন্তু এখন আমরা আইফোন ইউজ করি। সো এই যে আমরা অ্যাকসেপ্ট করছি, তাই না? সো এখান থেকে অবশ্য বেটার কিছুই পাচ্ছি। আসলে যে যেভাবে ইউজ করে। সো আরেকটা বিষয় হলো রেসপেক্ট থাকতে হবে একজন আরেকজনের প্রতি। এখানে আমরা সবাই বিজনেস ওনার, সবাই সেম, সবাই একই কাজ করছি, সবাই একটা আশা নিয়ে এখানে বিজনেসে আসছি, যাতে আমরা নিজেরা সাকসেস হতে পারি। এবং আমাদের মানে বিজনেসটা আমার এত ভালো লাগে এই জন্য যে এটা ৮-১০টা বিজনেসের মতো না যে একজন বিজনেস করছে, বা আমি যদি সাপোজ একটা রেস্টুরেন্ট বিজনেস করছি, আমার সামনে একজন যদি রেস্টুরেন্ট দেয়, সো আমি কিন্তু পছন্দ করব না সেটাকে, তাই না? বাট আমাদের বিজনেসটা টোটালি ডিফারেন্ট, যে একজন যদি সাকসেস হয় বরঞ্চ আমাদের কাছে আরো ভালো লাগে। এবং সবাই, আমরা যেহেতু এটা টিম ওয়ার্কে কাজ করা, সো সবাই যাতে সাকসেস হয় আমরা কিন্তু সেই অনুযায়ী কাজ করি। এবং অবশ্যই আমি চেষ্টা করি আমার টিমটাকে ইউনিক রাখতে, সবসময় তাদেরকে সময় দিতে, এবং আমি চেষ্টা করি রেগুলার বেজে মিটিং রাখতে, যাতে আমি তাদের সমস্যাগুলো জানতে পারি, এবং আমি যেটা মানে এই বিজনেস থেকে পাইছি সেটা আমি যাতে তাদেরকে দিতে পারি, সেটা আমি চেষ্টা করি। হয়তো এজন্যই সব কিছুর উপর ডিপেন্ড করে হয়তো বা আমি আলহামদুলিল্লাহ মানে এই পর্যন্ত আসতে পারছি। আর এই তো আমাদের আসলে অটোমেশন সিস্টেমটাও ভাইয়া, মানে আগের কোশ্চেনে যেভাবে বললাম আর কি, যে অটোমেশন সিস্টেমটার কারণেও আসলে সম্ভব হয়েছে। কারণ আমি এক জায়গায় বসে থাকলে আমি হয়তো বা এত দ্রুত সাকসেস হইতে পারতাম না। এই সোশ্যাল মিডিয়ার কারণেই আমার এটাও সম্ভব হয়েছে যে আমি খুব দ্রুত সাকসেস হইতে পারছি। যেমন আমার টিমে এখন প্রায় ২০-২২টা কান্ট্রির আপুরা ভাইয়ারা আছেন। সো এটা অ্যামেজিং একটা ব্যাপার। সো সবকিছু মিলাই আসলে বলতে চাই যে
আমি জানি না কতটুকু পারছি, বাট আমি খুবই হ্যাপি এই বিজনেসটা করে, এবং এটাই আর কি ভাই আমার বলার ছিল। থ্যাংক ইউ সো মাচ আপু। না আমি আসলে আপনার সাথে যেটা অ্যাড করবো, আমি প্রতিনিয়ত আর কি আপনাদেরকে দেখি আর প্রতিনিয়ত ইন্সপায়ার হই। ইনফ্যাক্ট আমাদের এই বিজনেস প্ল্যাটফর্মে যত আপুরা আছে আমি সবসময় তাদেরকে দেখে আমি উৎসাহিত হই, কারণ আমাদের এখানে আপুদের সংখ্যা বেশি আর আপুরা অনেক সাকসেসফুলি ভাইয়াদের থেকে বিজনেসটা রান করতেছে। তো আমি সবসময় ভাবি আপুরা যদি এত ভালোভাবে এই বিজনেসটা করতে পারে আমরাও পারবো। থ্যাংক ইউ আপু প্রতিনিয়ত আমাদেরকে হেল্প করে যাওয়ার জন্য। আর একটা কোশ্চেন আমি মিস করে গেছি, সেটা ভাইয়া জিজ্ঞেস করছিলেন যে আমার স্ট্রাগলটা। হ্যাঁ আপু যদি একটু অ্যাড তো করেন অবশ্যই। অ্যাকচুয়ালি স্ট্রাগল নিয়ে আমি মনে করি যে আমাদের বিজনেসটা যে যতটা সুন্দরভাবে সেট আপ করা, এখানে আসলে অন্যান্য বিজনেস বা অন্যান্য জব থেকে অনেক সিম্পল, অনেক ইজি। সো এখানে আসলে আমার কাছে এমন ডিফিকাল্ট কিছু মনে হয়নি স্ট্রাগলের জন্য। হ্যাঁ, ছোটখাটো আপ অ্যান্ড ডাউন তো সব জায়গায় থাকবে, বাট সেটা ওভারকাম করে আমরা চলতে পারি। আর আরেকটা ব্যাপার যে সবার উদ্দেশ্যে আমি বলতে চাই যে প্রতিটা জায়গায় কিন্তু আমাদের সময় দেওয়া লাগে, ধৈর্য ধারণ করা লাগে। সো হাল ছেড়ে দেওয়া যাবে না, এটা হলো ইম্পর্টেন্ট। আর একটা বিষয় যে আমাদের বিজনেসে কিন্তু খুব দ্রুত সাকসেস হওয়া যায়। যেমন আমরা যখন পড়াশোনা করে আসছি, দেন আমরা স্কুল থেকে কলেজ লাইফ, ভার্সিটি লাইফ, দেন এটা লং টাইম আমরা পড়াশোনা করার পর তারপর একটা ভালো একটা জব আশা করি। আবার অনেকে সেটাও পাচ্ছে না, তাই না? সো আমাদের বিজনেসে কিন্তু জাস্ট 1 ইয়ার 2 ইয়ার দিলেই কিন্তু এনাফ এই বিজনেসে একটা ভালো পজিশনে আসা, আমি মনে করি। সো এই জন্য হাল ছাড়া যাবে না, চেষ্টা করে যেতে হবে। দেন আমরা যেহেতু পারছি, সবাই ইনশাল্লাহ পারবে। থ্যাংক ইউ। ইনশাআল্লাহ আপু। সাকসেসের জার্নি কখনোই স্মুথ হয় না, সাকসেসের জার্নি অলওয়েজই কঠিন হয়, কিন্তু ফলাফলটা অনেক মানে মধুর হয়। সো থ্যাংক ইউ সো মাচ আপু আপনার স্টোরি আর আপনার স্ট্রাগল জার্নি আমাদের সাথে শেয়ার করার জন্য। আমি পার্সোনালি অনেক কিছু আপনার থেকে জানতে পারলাম এবং শিখতে পারলাম। ধন্যবাদ। তো আজকে আমাদের কোয়েশ্চেন সেট প্রবাবলি এখানেই শেষ। তো আমি এখানেই কনক্লুশন করব। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এতক্ষণ পর্যন্ত। আমাদের আর আরেক দিন বাকি আছে। তো কালকে আমরা ফেরত আসবো আবার লাস্ট ডের জন্য। হোপফুলি আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। শাইলা আপুকেও ধন্যবাদ এত রাতে যে আমাদের সাথে জয়েন করার জন্য এখানে। আর আমি এখন ডরি ভাইয়ের কাছে ফেরত চলে যাব। ভাইয়া যদি লাস্টে কিছু বলে শেষ করে। সেটাই না, আমি মানে অনেকটাই আমার ভাল লাগছে যে আজকে জানাতুল আপুকে পাইছি এবং পমি আপুকে পাইছি। দুজন মানুষ অনেক ব্যস্ত স্বাভাবিক। তো যে আমাদের সাথে তাদের ইম্পর্টেন্ট জিনিসগুলো শেয়ার করতে পারছে এবং তাদের যে মানে কনফিউশন যে আমাদের ভাইয়া আপুদের থাকে সেই কনফিউশনটা দূর করতে পারছে, সেটা হলো ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আমি অনেক খুশি হলাম যে আপু আপনারা আমাদের এত কষ্ট করে আমাদের লাইভটাতে জয়েন করতে পারছেন এবং লাইভটা কমপ্লিট করার জন্য আমাদের হেল্প করতেছেন। ধন্যবাদ আপু জয়েন করার জন্য। ঠিক আছে, তাহলে এতটুকু পর্যন্তই আজকে শেষ করলাম। ভালো থাকবেন আপু ইনশাআল্লাহ। ধন্যবাদ। আপনাদের দুইজনকে ধন্যবাদ এবং কনগ্রাচুলেশনস, ইউ আর অলমোস্ট দেয়ার, আর একদিন বাকি আছে। অল দ্য বেস্ট, জানেন। 90% ডান। থ্যাংক ইউ আপু। সবাইকে আগামী ঈদের শুভেচ্ছা। ঈদ আসতেছে, সবাইকে আগামী ঈদের শুভেচ্ছা। সবাইকে আবার ঈদের আগে যদি কথা না হয়, আপুকে ঈদ ঈদ মোবারক, জানাতুল আপুকে ঈদ মোবারক। সবাই সুখে থাকবেন, দোয়া রইল সবার জন্য। হ্যাঁ, সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালাম।